মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাচীন সভ্যতা হল মিশরীয় সভ্যতা। প্রায় ৬০০০ বছর পূর্ব থেকে মিশরীয়রা অর্থবিত্ত, জাঁকজমক, সম্পদ, শিল্প উৎপাদন, সেনাবাহিনী, প্রযুক্তি ইত্যাদি সব দিক থেকেই পৃথিবীর সবচেয়ে অগ্রগামী সভ্যতা হয়ে উঠেছিল। পিরামিড আর মমির মতো বিজ্ঞান তারা জেনেছিল খ্রিস্টের জন্মেরও কয়েক হাজার বছর পূর্বে। তাছাড়া পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি হল মিশরের দ্য গ্রেট পিরামিড অব গিজা। প্রাগৈতিহাসিক সেই সভ্যতার অস্তিত্ব বর্তমানে না থাকলেও মানব সভ্যতার ক্রমবিকাশে মিশরীয়দের অবদান ছিল ব্যাপক। তাই মিশরীয় সভ্যতার অবদান, ইতিহাস, লিখন পদ্ধতি, ধর্ম, সমাজ ব্যবস্থা, আইন, ব্যবসা বাণিজ্য, কৃষি ও মিশরীয় সভ্যতার পতন সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। মানব সভ্যতার বিকাশে মিশরীয় সভ্যতার অবদান। মানব সভ্যতাকে বর্তমান বিশ্বে উন্নীত করতে মিশরীয়দের অবদান অনবদ্য। সাহিত্য, কলা, প্রযুক্তি, চিকিৎসা, বিজ্ঞান, উদ্ভাবনী গবেষণা, লিখন পদ্ধতি, রাষ্ট্র ও সমাজ নিয়ন্ত্রণ, আইন, প্রশাসন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ইত্যাদিতে তাদের অবদান ছিল ব্যাপক। মিশরীয় বিজ্ঞানের প্রথম ধাপ ছিল জ্যোতির্বিদ্যা ও গণিত শাস্ত্রের বিকাশ। তারা জ্যোতির্বিদ্যার উন্নয়নের মাধ্যমে বর্ষপুঞ্জি, কৃষি অর্থনীতির প্রয়োজনে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ, গণিত শাস্ত্রের বিকাশ করে পাটিগণিত ও জ্যামিতির উদ্ভাবন করেছিলেন। তারা যোগ, বিয়োগ ও ভাগ পদ্ধতির উদ্ভাবন করেছিলেন, তবে গুণ আবিষ্কার করতে পারেনি। অন্যদিকে তারা দশমিকের হিসাব জানলেও শূন্য আবিষ্কার করতে পারেনি। পিরামিড নির্মাণ কাজের জন্য অপরিহার্য জ্যামিতিক জ্ঞান আয়ত্ত করতে পেরেছিল তারা। প্রমাণস্বরূপ চুনাপাথরের টুকরোগুলো নির্দিষ্ট অবস্থানে আনার জন্য পিরামিড নির্মাতাদের তা সঠিক মাপে কাটতে হতো। এছাড়াও পিরামিড তৈরির জন্য ও অন্যান্য কাজের জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ ও বৃত্তের ক্ষেত্রফল এবং সিলিন্ডার পিরামিড প্রভৃতির ঘনফল তারা নির্ণয় করতে পারত। তাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও পরিপূর্ণ ভাষা ছিল মিশরীয়, কস্টিক ও গ্রিক। চিকিৎসা বিজ্ঞানে প্রাচীন মিশরীয়রা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রথম দিকে তাদের চিকিৎসা কুসংস্কারাচ্ছন্ন থাকলেও ধীরে ধীরে তা বিজ্ঞানসম্মত রূপ লাভ করে। খ্রিস্টপূর্ব ১৭০০ অব্দের দিকে মিশরীয় চিকিৎসকগণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে রোগ নির্ণয় শুরু করে। ষষ্ঠ রাজবংশের একজন প্রধান চিকিৎসক ছিলেন, যিনি একাধারে দন্ত বিশেষজ্ঞ, চক্ষু চিকিৎসক এবং পাকস্থলী অস্ত্রের চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানীগণ সর্বপ্রথম মানুষের হৃৎপিণ্ডের গুরুত্ব নির্দেশ করেছিলেন এবং তাদের নাড়ির স্পন্দন সম্পর্কেও ধারণা ছিল। ভাঙা, মচকানো এবং ছোটখাটো অপারেশনও তারা করতে পারত। কৃষিক্ষেত্রে জলসেচ, লাঙলের ব্যবহার, জমি চাষ, ফসল কাটা ও উৎপাদন তারা আয়ত্ত করেছিল। বিনিময় প্রথার প্রচলন, আমদানি রপ্তানি ইত্যাদিতে তারা অগ্রগামী ছিল। মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলে ৩টি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থানে গড়ে উঠেছিল। এই অঞ্চলটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত। প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে ঘিরে। এর উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ অবস্থিত। বর্তমানে মিশর, ইজিপ্টের মোট আয়তন প্রায় ৪ লক্ষ বর্গ মাইল। মিশরীয় সভ্যতার ইতিহাস। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম হল মিশরীয় নগরী। মিশরের ইতিহাস বিশ্বের সবচেয়ে সুদীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস হিসেবে সমাদৃত রয়েছে। ধারণা করা হয় ৬০০০ খ্রিস্টপূর্বাব্দে মিশরের নীলনদ উপত্যকায় প্রথম মানব বসতি স্থাপন করা হয়। পৃথিবীর প্রাচীন ও দীর্ঘতম নদ নীল নদের জন্য প্রাচীন মিশরীয়রা বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিল। তবে মিশরের প্রাচীন ইতিহাসের অধিকাংশ তথ্য আবৃত রয়েছে রহস্যে। কিছুকাল পূর্বে রোসেটা স্টোনের সহায়তায় মিশরীয় হায়ারোগ্লিফিক্সের গুপ্ত সংকেত সমূহের পাঠোদ্ধারের মাধ্যমে প্রাচীন ইতিহাসের কিছু তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে মিশরের পিরামিড, মমি, কিছু ফলক, পাথরে খোদাই করা চিত্রলিখন ও অন্যান্য স্তম্ভ রয়েছে। আনুমানিক ৩১৫০ খ্রিস্টপূর্বাব্দে প্রথম রাজবংশের ফারাও রাজা নারমার অধীনে প্রাচীন মিশরীয় সভ্যতায় ঊর্ধ্ব ও নিম্ন মিশরকে একই রাজ্যের আওতাভুক্ত করা হয়। পরবর্তীতে মিশরের স্থানীয় আদিবাসীদের শাসন খ্রিস্টপূর্ব ১৬শ শতকে হাকমানেসি সাম্রাজ্যের আক্রমণের আগ পর্যন্ত টিকেছিল। খ্রিস্টপূর্ব ৩৩২ সনে মেসিডেনিয়ান শাসক আলেকজান্ডার দ্য গ্রেট হাকমানেসিদের পরাস্ত করে মিশর দখল করেন এবং হেলেনিস্ট টলেমাইক রাজবংশের শাসন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে টলেমাইক শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ এবং অভ্যন্তরীণ গৃহযুদ্ধের কারণে এই শাসন ব্যবস্থার পতন ঘটে এবং রোমান শাসকরা মিশর দখল করে মিশরকে রোমানের একটি সাম্রাজ্য বানায়।
মিশর সভ্যতার লিখন পদ্ধতি। প্রাচীন মিশরীয়দের নিজস্ব লিখন পদ্ধতি ছিল, যার নাম ছিল চিত্রলিখন রীতি। ধারণা করা হয় মিশরীয়রাই সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। প্রায় 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করেছিল। প্রতিটি চিহ্নের একটি বিশেষ অর্থ ছিল। এই চিহ্নগুলো পাশাপাশি বসিয়ে শব্দ প্রকাশ করা হতো। মূলত ধর্ম এবং রাজার আদেশ প্রচারের জন্য এই ধরনের লিপি ব্যবহার করা হতো। পরবর্তীতে চিত্রভিত্তিক থেকে অক্ষর ভিত্তিক এবং শেষে বর্ণভিত্তিক লিপি ব্যবহৃত হয় মিশরে। তারা প্রথমে পাথর বা কাঠের গায়ে খোদাই করে লিখত। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানিয়ে বানিয়ে ব্যবহার করতে থাকে। গ্রিক সভ্যতার লোকেরা এই কাগজের নাম দেয় প্যাপিরাস। মূলত এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি। প্রাচীন মিশরীয় সভ্যতার ধর্ম। মিশরীয় সভ্যতা ধর্মীয় বিশ্বাসের কারণে পৃথিবীতে ভিন্নভাবে পরিচিতি লাভ করেছে প্রাচীনকাল থেকে। প্রাচীন মিশরীয়দের সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনের প্রতিফলন দেখা যায়। ঐতিহাসিক তথ্য মতে প্রাচীন জাতিসমূহের মধ্যে মিশরীয়রাই প্রথম ধর্মীয় বিশ্বাসের প্রচলন করে। প্রায় 3000 বছরেরও বেশি সময় ধরে মিশরে পৌরাণিক ধর্মীয় বিশ্বাসের প্রচলন ছিল। পৌরাণিক ধর্মে মূলত বহু দেবদেবীর প্রচলন ছিল, কিন্তু প্রাচীন সাম্রাজ্যের কালে আখেনাতেনের শাসনামলে কিছু কালের জন্য সূর্যদেব আতেনকে কেন্দ্র করে একেশ্বরবাদের চর্চা করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে আখেনাতেনের মৃত্যুর সাথে এই চর্চাও লোপ পায় এবং আগের বহু দেবদেবী সংবলিত পৌরাণিক ধর্ম ফিরে আসে। মিশরীয়দের পুনর্জীবনের প্রতি এবং দোজক ও বেহেশতের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল। পরবর্তীতে এই বহুমুখী ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন করতেই হযরত মূসা আলাইহিস সালামের আগমন হয় এবং মিশরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। মিশরীয় সভ্যতার সমাজ ব্যবস্থা। প্রাচীন মিশরের সভ্যতার প্রশাসনিক ব্যবস্থা এবং দেশের সামগ্রিক কার্যক্রম রাজাদের নির্দেশকে কেন্দ্র করে হতো। মিশরের রাজাদের ফারাও বলা হতো। ফারাওকে রাজকীয়তা এবং ক্ষমতার চিহ্ন পরিহিত রূপে চিহ্নিত করা হতো। ফারাও শব্দের অর্থ বাড়ি বা দালান। ধারণা করা হয় ফারাওরা বিশালাকৃতির প্রাসাদে বসবাস করত বলে তাদের এমন নামকরণ করা হয়েছে। ফারাওরা ছিল দেশের সর্বময় রাজা এবং অন্তত তাত্ত্বিকভাবে তারা দেশের সমগ্র ভূমি এবং সম্পদের উপর কর্তৃত্বশালী ছিল। ফারাওরা মূলত সেনাবাহিনী প্রধান এবং সরকার প্রধান এবং কার্য সম্পাদনে একদল আমলার উপর নির্ভর করত। মিশরীয় রাজাদের প্রশাসনের দায়িত্ব পালন করতেন উজির। উজিররা ছিলেন ফারাওয়ের প্রতিনিধি। তিনি ভূমি জরিপ কাজ, কোষাগার, নির্মাণ প্রকল্প, বিচার ব্যবস্থা এবং আর্কাইভের মধ্যে সমন্বয় সাধন করতেন। পুরো মিশর 42টি নোমে বিভক্ত ছিল। প্রতিটি নোমের প্রশাসক নোমর্ক তার কাজের জন্য উজিরের কাছে জবাবদিহিতা করত। মিশরীয় সমাজ ব্যবস্থার ধারাবাহিকতা ছিল নিম্নরূপ: রাজপরিবার, পুরোহিত শ্রেণী, অভিজাত সম্প্রদায়, ব্যবসায়ী শ্রেণী, লিপিকার, শিল্পী, কৃষক এবং ভূমিদাস। মিশরীয় রাজাদের রাজবংশের তালিকা বেশ দীর্ঘ ছিল। 31টি রাজবংশের 300 এর বেশি ফারাও মিলে প্রায় 3000 বছর এই সভ্যতা স্বমহিমায় উজ্জ্বল রেখেছিল। মিশরীয় সভ্যতার আইন ও শাসন। মিশরীয় আইন পরিচালনার প্রধান ছিলেন ফারাও বা রাজারা। মূলত তাদের দায়িত্ব ও তত্ত্বাবধানেই আইন তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা হতো। আদালতের নথি থেকে বোঝা যায় যে মিশরীয় আইন ভালোমন্দের সাধারণ ধারণার উপর গড়ে উঠেছিল। সেখানের কিছু আইনে কঠোরতা অনুসরণের চেয়ে দ্বন্দ্ব নিরসনকে অধিক গুরুত্ব দেওয়া হতো। স্থানীয় বয়স্কদের নিয়ে কেনবেত কাউন্সিল গঠন করে ছোটখাটো ব্যাপার মীমাংসা করা হতো। অন্যদিকে হত্যা, বড় ভূমি বিনিময় এবং সমাধি লুটের ক্ষেত্রে মহাকেনবেতের কাছে উপস্থাপন করা হতো, যার সভাপতিত্ব করতেন উজির কিংবা ফারাও। ছোট কিংবা বড় যে অপরাধের জন্যই মামলা হোক না কেন, আদালতের লিপিকারেরা অভিযোগ, সাক্ষী এবং রায় ভবিষ্যতের জন্য নজির হিসাবে নথিবদ্ধ করে রাখত। মিশরীয় সভ্যতার অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য। প্রাচীন মিশরের প্রধান অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য ছিল কৃষিকাজকে ঘিরেই। কৃষিকাজ ছাড়াও তৎকালীন মিশরীয়রা বিভিন্ন ধরনের মাটির পাত্র, বিভিন্ন ধরনের হাতিয়ার ও অস্ত্রশস্ত্র ইত্যাদি উৎপাদন করত। বাণিজ্যের ক্ষেত্রে তারা পাথর শিল্প, নৌযান তৈরি, মাটির পাত্র ইত্যাদি রপ্তানি করত এবং সোনা, রূপা, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করত। তখন মিশরীয়দের মাঝে মুদ্রার প্রচলন না হলেও তারা এক ধরনের দ্রব্য বিনিময় ব্যবস্থা অনুসরণ করত। তাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো ফিলিস্তিন, সিরিয়া, ফিনিশিয়া ও ক্রিট দ্বীপের সাথে। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের খাদ্যশস্যের বস্তা কিংবা দেবেন ছিল তাদের বিনিময়ের একক।
শ্রমিকদের খাদ্যশস্যের মাধ্যমে পারিশ্রমিক দেওয়া হতো। দ্রব্যমূল্যের দাম সারা দেশে নির্দিষ্ট করা ছিল। একটি জামার মূল্য 5 দেবেন এবং একটি গরুর মূল্য 140 দেবেন। এভাবেই ক্রয় বিক্রয় হতো। খ্রিস্টপূর্ব 5ম শতকে বিদেশিদের দ্বারা মুদ্রার প্রচলন হয়। এগুলো ছিল দামি ধাতুর নির্দিষ্ট পরিমাণ খণ্ড, প্রকৃত মুদ্রা ছিল না। কিন্তু পরবর্তী শতকে আন্তর্জাতিক ব্যবসায়ীরা ধাতব মুদ্রার উপর নির্ভর করতে শুরু করে। মিশরের প্রাক রাজবংশীয় যুগে নুবিয়ার সাথে সোনা এবং ধূপ সংগ্রহের জন্য নুবিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। দ্বিতীয় রাজবংশের সময় জিবাইলের হতে কাঠ আমদানি করা হতো। 5ম রাজবংশীয় যুগে পুন থেকে সোনা, সুগন্ধি রেসিন, আবলুস হাতির দাঁত এবং বন্যপ্রাণী যেমন বানর ও বেবুন আমদানি শুরু হয়। আনাতোলিয়া থেকে টিন এবং প্রয়োজনীয় অতিরিক্ত তামার সংগ্রহ করা হতো। বিভিন্ন বিলাসী সামগ্রীর বিনিময়ে মিশর থেকে প্রধানত খাদ্যশস্য, লিনেন, সোনা, প্যাপিরাস এবং কাঁচ ও পাথরের বিভিন্ন সামগ্রী নিত অন্যান্য সভ্যতাগুলো। মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থা। প্রাচীন মিশরীয় অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল, আর এই কৃষিভিত্তিক অর্থনীতি উন্নয়নের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নীল নদ। নীল নদে প্রায় বাৎসরিক বন্যা হতো, যা নীল নদের পার্শ্ববর্তী মাটিকে উর্বর করে তুলত। ফলে প্রাচীন মিশরীয়রা প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারত। কৃষক ও ভূমিদাস কৃষিকাজে নিয়োজিত থাকত। তারা প্রাক রাজকীয় যুগ থেকেই চাষের জন্য লাঙ্গলের ব্যবহার শুরু করে। কৃষিকাজের জন্য জলসেচ, জলাশয়কে কৃষিক্ষেত্রে রূপান্তরিত করার কৌশল তারা আবিষ্কার করেছিল সেকালেই। মিশরীয়রা কৃষিকাজের জন্য প্রধানত 3টি ঋতু চিহ্নিত করেছিল। নাম্বার 1 আখেত বা বন্যা ঋতু, নাম্বার 2 পেরেদ বা রোপণ ঋতু এবং নাম্বার 3 সেমু বা ফসল কাটার ঋতু। তারা গম, বার্লি, জব, তুলা, পেঁয়াজ অন্যতম কৃষিজ পণ্য ছিল। শন গাছ চাষ করা হতো লিনেন এবং কাপড় তৈরির জন্য। ফল ও সবজির মধ্যে উল্লেখযোগ্য ছিল পেঁয়াজ, রসুন, তরমুজ, আঙ্গুর, স্কোয়াশ, লেটুস, ডাল এবং অন্যান্য ফসল। মিশরীয় সভ্যতার সময়কাল এবং মিশরীয় সভ্যতার পতন। প্রাচীন মিশরীয় সভ্যতা 2500 বছরেরও বেশি সময়কাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। প্রাচীন মিশরের নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয়েছিল প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দের নবপলীয় যুগে। পরবর্তীতে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে। এই সভ্যতার গোড়াপত্তন হওয়ার পর থেকে প্রায় 3000 বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল। মিশরীয় সভ্যতার 20তম রাজবংশের শেষ সম্রাট ছিলেন একাদশ রামসিস। তার সময়কালে মিশরে গৃহযুদ্ধের সূচনা হয়। পরবর্তীতে 1080 খ্রিস্টপূর্বাব্দে মিশরের থিবস শহরের প্রধান ধর্মযাজক মিশরের সিংহাসন দখল করে নেয়। খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়। 670 থেকে 662 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে। 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য রাজশক্তি মিশর দখল করে মিশরীয় সভ্যতার অবসান ঘটায়। শেষ কথা, প্রাচীন সভ্যতার দিক থেকে মিশরীয় সভ্যতা ছিল স্বয়ংসম্পূর্ণ ও অপ্রতিদ্বন্দ্বী। উপরোক্ত তথ্যের আলোকে সেই মিশরীয় সভ্যতা বর্তমানে ইজিপ্ট হয়ে পৃথিবীর বুকে টিকে রয়েছে।